এবং দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, একদিকে শ্রীমন্ত আর অন্যদিকে আমাদের সঙ্গে থাকবেন দীপঙ্কর। প্রথমে বহরমপুরের ছবিটা একবার জানবার চেষ্টা করবো। বহরমপুর বলো বা মালদা, প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে একই খবর, তৃণমূল নেতা কোথাও গিয়ে আক্রান্ত হচ্ছে, কোথাও গুলির মুখে পড়তে হচ্ছে, কোথাও তাদেরকে ছুরি মারা হচ্ছে। বহরমপুরে লাস্ট কি আপডেট, সেখানকার প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত কি জানতে পারছো শ্রীমন্ত? মুর্শিদাবাদে গতকাল বহরমপুরের থানার অন্তর্গত কমরদহ ঘাটে যে এলাকায় যে আয়াতুল্লাহ শেখ নামের এক তৃণমূল কর্মীকে চাকু মেরে হত্যা করা হয়েছে, সেই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাত্রিবেলায়। তারপরে বাকিদের তল্লাশি চালাচ্ছে মুর্শিদাবাদ জেলার পুলিশ। এইরকম ঘটনা ঘটেই চলেছে বেশ কয়েকদিন থেকে। মুর্শিদাবাদ গোটা জেলা জুড়ে উত্তপ্ত হয়ে রয়েছে। মুর্শিদাবাদের গত মাসের 1 মাসের মধ্যে 2500-এর বেশি বোমা উদ্ধার হয়েছে, পাশাপাশি গুলি বোমা উদ্ধার হয়েছে। এই নিয়ে মুর্শিদাবাদ একরকম সরগরম হয়ে রয়েছে। সাধারণ মানুষ এই সামনে বিধানসভা নির্বাচনে কিরকম ভাবে তাদের ভোট দিতে পারবেন, কতটা তারা সেফ ভোট দিতে পারবেন, সেই নিয়ে রয়েছে সংশয়। আমরা একজন সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছি, সাধারণ মানুষকে কি জিজ্ঞেস করছি যে তারা যে সামনে যে নির্বাচনে কতটা নিজেদেরকে সুরক্ষিত মনে করছেন। আমরা বহরমপুরের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বহরমপুর শান্তির বহরমপুর ছিল 1971 সাল থেকে 75 সাল কংগ্রেসের নেতৃত্বে, সিদ্ধার্থ রায়ের নেতৃত্বে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে নকশাল নামক একটি দলের কিছু ভালো ভালো ছেলেদেরকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে হত্যা করা হয়েছিল। 77 সালে বামফ্রন্ট সরকার এলেন, তারপর কিছুদিন এই বহরমপুর শহর শান্ত ছিল। তারপরের ইতিহাস আপনারা জানেন, কংগ্রেস নামক দলটি একটি ক্লাব কংগ্রেসে পরিণত হলো এবং অজিত চৌধুরী এবং সিপিএম এর মধ্যে একটা খণ্ড যুদ্ধ শুরু হলো, প্রচুর মানুষের প্রাণ গেল। তারপরই সব কিছুর আপডেটেড আজকে এই জায়গায় দাঁড়িয়ে তার নাম তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর এই সন্ত্রাসকে ছাপিয়ে তারা আজকে গোল্ড মেডেল পাওয়ার যোগ্য এবং এই বহরমপুর শহরকে তারা একদম নরক ভূমিতে পরিণত করেছে। একটি শ্রেণীর ভোটের জন্য যাদেরকে আমরা সাধারণ মানে দুধের দায় করি, তাদেরকে মাথায় তুলে আজকে বহরমপুর শহরকে একটা আগুনের গোলার উপর, তুষের আগুনের উপর আজকে বহরমপুর শহরকে পরিণত করেছে। ভোট মানে তৃণমূলের সন্ত্রাস, ভোট মানে খুন, ভোট মানেই হচ্ছে তাদের দাদাগিরি। আজকে বহরমপুরের মানুষ হিসেবে আজকে আমরা প্রত্যেকে চিন্তিত, আমাদের পরের প্রজন্ম আজকে কি করবে তাই নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। তবে গতকালকে যে মার্ডারটা হয়েছে, সেই মার্ডারটা নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এটা কোনো গোষ্ঠী কন্দল না, এটা আকস্মিক একটা ঘটনা। পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে যেমন হচ্ছে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে আর সেখানে পুলিশ মন্ত্রী তিনি রাজনীতিতে ব্যস্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।